নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। তো এবার থেকে বাংলা ভাষা নিয়ে আপনি গর্বিত হবেন, কারণ বাংলা ভাষা এবার থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল, যার ফলে বাংলা ভাষার মর্যাদা অনেকাংশে বেড়ে গেল। তো আপনাদেরকে প্রথমেই জানাবো কি এই ধ্রুপদী ভাষা, দ্বিতীয়ত জানাবো এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলে কি কি সুবিধা পাওয়া যায়, এবং সবশেষে জানাবো কেনই বা বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল। এছাড়াও বাকি তথ্যগুলি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো তাই ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর এবং প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো চলুন প্রথমে আমরা জেনে নিই কি এই ধ্রুপদী ভাষা। তো ধ্রুপদী ভাষা বলতে এমন সব ভাষাকে বোঝায় যেগুলি অত্যন্ত প্রাচীন, আজ থেকে প্রায় 1500 বা তারও বেশি বছর পুরনো, যাদের একটি বৃহৎ এবং অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য আছে, এবং যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্যটি অপর কোনো সাহিত্যের ঐতিহ্যের পরস্পরায় নয়, বরং স্বাধীন ও স্বাবলম্বীভাবে গড়ে উঠেছিল। এমন ভাষাকে বলা হয় ধ্রুপদী ভাষা, যাকে আবার ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। উপরের সংজ্ঞাগুলি সংস্কৃত, তামিল, গ্রিক, লাতিন, চীনা এবং আরবিকে ধ্রুপদী ভাষা হিসাবে গণ্য করা যায়। বেশিরভাগ ধ্রুপদী ভাষায় বর্তমানে মৃত, এগুলিতে এখন আর কেউ সাহিত্য রচনা করেন না, কিন্তু ধ্রুপদী ভাষাগুলির বিভিন্ন উপাদান এবং বিশ্বের বহু আধুনিক ভাষাতে প্রভাব রেখে চলেছে। বিশ্বের অনেক আধুনিক ভাষা নতুন নতুন শব্দ প্রণয়নের জন্য তাদের নিকটবর্তী ধ্রুপদী ভাষাগুলি থেকে ঋণ গ্রহণ করে থাকে। যেমন আধুনিক ইউরোপীয় ভাষাগুলি নতুন বৈজ্ঞানিক পরিভাষার জন্য লাতিন এবং গ্রিক ভাষা থেকে শব্দখণ্ড ধার নিয়েছে। আধুনিক ভারতীয় ভাষাগুলি একই উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে সংস্কৃত ভাষা থেকে শব্দখণ্ড ধার নিয়েছে। অনেক সময় ধ্রুপদী পরিভাষাটি দিয়ে কোনো ভাষার সাহিত্যিক স্বর্ণযুগে সাধারণ বর্তমান থেকে বেশ দূরবর্তী অতীতে অবস্থিত কোন যুগে ব্যবহৃত ভাষাকে বোঝানো হয়ে থাকে। এই অনুসারে ফার্সি ভাষার তুলনামূলকভাবে আধুনিক নবম থেকে 17 শতকে রচিত সাহিত্য ধ্রুপদী ফার্সি সাহিত্য নামে পরিচিত। এটি ধ্রুপদী পরিভাষাটি অপেক্ষাকৃত সাধারণীকৃত ব্যবহার। তো আপনারা জানলেন এই ধ্রুপদী ভাষাটা কি। এবার থেকে ধ্রুপদী ভাষার মধ্যে কিন্তু বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর দ্বিতীয়ত আমরা জেনে নেব ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। এই স্বীকৃতির পরে এক ঝাঁক সুবিধা মিলবে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষায় বিশেষজ্ঞদের জন্য 2টি আন্তর্জাতিক পুরস্কার দেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এছাড়াও সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করে বিশেষভাবে পড়ানো হবে বাংলা ভাষাকে। প্রত্যেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার কিন্তু প্রচার করা হবে। অর্থাৎ আগে যেটা কেবলমাত্র বাংলার জন্য বাংলা ভাষা ব্যবহার হতো, এবার কিন্তু সেটা আর থাকছে না। প্রত্যেকটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবার থেকে কিন্তু বাংলা ভাষা পড়ানো হবে, এবং আমাদের বাংলার যে কালচার এবং বাংলা ভাষার যে ঐতিহ্য, সমস্ত তথ্যগুলি কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সারা ভারত জুড়ে কিন্তু এই বাংলা ভাষার প্রচারটা কিন্তু বাড়বে। এছাড়াও 2টি আন্তর্জাতিক পুরস্কার এই বাংলা ভাষার উপর কিন্তু থাকবে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, বাংলার পাশাপাশি আরও 5টি ভাষাকে কিন্তু ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়া। উল্লেখ্য, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার থেকে বহুদিন ধরে কিন্তু এটা লড়াই চালিয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাতার পর পাতা গবেষণার কাজ করে কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয়েছিল এই ধ্রুপদী ভাষার জন্য বাংলাকে অন্তর্ভুক্ত করার জন্য। তারপরেও বাংলার মতো সমৃদ্ধ এবং সৃষ্টিকর্মের ভাষা ধ্রুপদী জগতে কিন্তু ঠাঁই পায়নি। অনেকেই এ নিয়ে বারবার মুখর কিন্তু হয়েছেন। এতেও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করা হয়েছে। অবশেষে স্বীকৃতি মিলেছে এই বাংলা ভাষার। কেন্দ্রের তরফে এই স্বীকৃতি মেলার পরে বাংলা ভাষার জন্য বরাদ্দ থাকবে একগুচ্ছ সুযোগ সুবিধা। সেখানে বলা হয়েছে যে বাংলার প্রাচীন পুঁথি এবং অন্যান্য লেখা সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রাচীন গ্রন্থগুলো ডিজিটাল করা হবে। আরও বেশি করে বাংলা সাহিত্যের অনুদান এবং প্রকাশনা হবে এই স্বীকৃতির ফলে। কেবলমাত্র বাংলা ভাষা চর্চা তৈরি করবে বিশেষ গবেষণা কেন্দ্র। অর্থাৎ বাংলা ভাষা চর্চার জন্য নতুন নতুন গবেষণা কেন্দ্র কিন্তু তৈরি হবে, এবং প্রাচীন যে তথ্যগুলি অর্থাৎ বাংলা ভাষার উপর যে প্রাচীন তথ্যগুলি সেগুলিকে কিন্তু এখন ডিজিটাল করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এছাড়াও বাংলা নিয়ে উচ্চশিক্ষার গেলে বৃত্তি পাবেন পড়ুয়ারা। অর্থাৎ বাংলা নিয়ে যদি কেউ পড়াশোনা করে সেক্ষেত্রে বৃত্তি দেওয়া হবে যেসব সকল ছাত্রছাত্রীরা এই বাংলা নিয়ে কিন্তু পড়াশোনা করবে।
এছাড়াও বাংলা ভাষার সঙ্গে জড়িত স্থাপত্য বিশেষভাবে ভবনগুলোকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এই স্বীকৃতির পর। বাংলার সঙ্গে যুক্ত সংস্কৃতিগুলো বাঁচিয়ে রাখা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলা পড়ানোর বিশেষ কোর্স থাকবে। ধ্রুপদী ভাষা স্বীকৃতি পাওয়ার ফলে বাংলা ভাষা নিয়ে একাধিক অনুষ্ঠানও আয়োজিত হতে পারে। বাংলা নিয়ে পড়াশোনার ফলে কর্মসংস্থানেও সুযোগও কিন্তু বাড়বে। তো এই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা স্বীকৃতি পাওয়ার পরে এই যে আপনাদেরকে জানালাম এই সুবিধাগুলি কিন্তু নতুনভাবে পাওয়া যাবে। তো এবার থেকে বাংলা ভাষা কিন্তু ধ্রুপদী ভাষায় রূপান্তরিত হয়েছে, অর্থাৎ স্বীকৃতি পেয়েছে। তাই বাংলা ভাষা নিয়ে আমরা অবশ্যই গর্ববোধ কিন্তু করতে পারি। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে ধ্রুপদী ভাষা কী এবং ধ্রুপদী ভাষায় বাংলা ভাষা অন্তর্ভুক্ত হওয়ার পরে কী কী সুবিধা পাবেন। তো এগুলি জানানোর পরেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।